পিরোজপুরে এখন অবৈধ করাত কলের ছড়াছড়ি। অনুমোদনহীন বেশিরভাগ সমিল মূল সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও চলাচলকারী যানবাহনকে। এছাড়াও করাত কলে আনা গাছের গুড়ি খাল বা নদী তীরে রাখায় নাব্যতার সংকট সৃষ্টি হচ্ছে। পিরোজপুরের বেশিরভাগ করাত কল গড়ে উঠেছে নদী কিংবা বড় খাল আর রাস্তার পাশে, ফলে জনগণের চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছে এগুলো। তাছাড়া যত্রতত্র করাত কল গড়ে ওঠায় যেমনি পরিবেশ বিপর্যয় ঘটছে, তেমনি পানির গতিপথ বাধাপ্রাপ্ত হওয়ায় ভরাট হয়ে যাচ্ছে নদী বা খাল। এদিকে অধিকাংশ করাত কলের কোনো লাইসেন্স না থাকায় অনিয়ন্ত্রিতভাবেই চলছে এগুলো, ফলে তৈরি হচ্ছে বিদ্যুৎ ঘাটতি। অন্যদিকে শহরের মূল রাস্তার পাশে অনেকগুলো কল থাকায় জনসাধারণের চলাচল ও গাড়ি চলাচলে প্রায়ই প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। করাত কলগুলো বিভিন্ন এলাকায় স্কাটারি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। এগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হলে গভর্নমেন্টের একটা নির্দিষ্ট জায়গায় এগুলোকে স্থান দিতে হবে। কাগজপত্র নেই, তারা ওই ঘুষ টুস দিয়ে পয়সা দিয়ে করতে। শ্বাসনালীতে রোগে তাদের কাশ হয়, সর্দি হয় এবং বিভিন্ন রোগ, হাঁপানি রোগ হয়, ফুসফুসের প্রদাহ হয়। শব্দ দূষণের সমস্যা না হয়, আশপাশে আনলে ভালো হয় যে নদীতে মাল আনতে পারে, গাড়ি ঘোড়া চলতে হয়। আর শহরমুখী হইলে হয় কি স্কুলে বাচ্চা কাচ্চা পড়াশোনা করে, এদের শব্দের সমস্যা হয়। স্থানীয় বন বিভাগের দাবি, লোকবলের অভাবে অনুমোদনহীন করাত কলগুলোতে অভিযান চালাতে পারছে না তারা। তো নিয়ম আছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান কিংবা মোবাইল কোর্ট পরিচালনা করার কথা, কিন্তু আসলে উপজেলা প্রশাসন তাদেরও বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যস্ততা থাকে, আমাদেরকে সবসময় আসলে সুযোগ দিতে পারে না। ফলে আমরা মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করি। 7টা উপজেলায় 7 জন অফিসার থাকার কথা ফরেস্টার পদমর্যাদা, সেখানে মাত্র 2 জন ফরেস্টার আছে। তিনি জানান, জেলায় প্রায় 500টি করাত কলের অর্ধেকের বেশি নিবন্ধনহীন। দীপ্ত বার্তা কক্ষ।